আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই যুদ্ধে কোনোভাবেই থামছে না নেতানিয়াহুর সরকার। মনে হচ্ছে নেতানিয়াহুর সরকারকে খুলি উড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত এই যুদ্ধ থামাবে না। হামাস এগিয়ে চলেছে, হিজবুল্লাহ যোদ্ধারাও এগিয়ে চলেছে। কি হতে যাচ্ছে নেতানিয়াহুর? ইসরায়েলে ভয়াবহ বিক্ষোভের মুখে পড়েছে নেতানিয়াহু। খোদ ইসরায়েলের ইহুদিরাই এবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ইনশাআল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি পাবে, কারণ ইসরায়েলকে ঘিরে ফেলেছে সারা বিশ্বের শক্তিশালী দেশগুলো। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা একের পর এক ইসরায়েলের সমর্থন থেকে পিছু হটছে, কারণ ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রেও হামলা চালাচ্ছে মুসলিম শক্তিধর দেশগুলো। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। আন্তর্জাতিক মহলের সতর্কতা অপেক্ষা, রাফাহতে হামলার অনুমোদন দিলেন নেতানিয়াহু। এরপর জানাবো, ইরানকে আঞ্চলিক যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। আর ইরান যদি এই যুদ্ধ শুরু করে তাহলে ইসরায়েল নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে। এরপরই জানাবো, সুপ্রিম কোর্টেও খারিজ জ্ঞানব্যাপী মসজিদ কর্তৃপক্ষের আবেদন। জ্ঞানব্যাপীতে পুজোয় বাধা নেই। হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার ভারতের মুসলিমদের ওপর একের পর এক নির্যাতন চালিয়ে ভারতের মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মতো অবস্থা তৈরি করেছে। যদি ভারতের মুসলিমরা খেপে যায় তাহলে ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে। তাই ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের উচিত ভারতে সব ধর্মের লোকজন মিলেমিশে বসবাস করা। এরপরই জানিয়ে দেব, আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণ, নিহত 9। আরও জানিয়ে দেব, ইসরায়েলের সরকার বিরোধী বৃহৎ বিক্ষোভ, আগাম নির্বাচনের দাবি। এদিকে পারমাণবিক বোমা এবার গাজায় ফেলার আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মুসলিম শক্তিধর দেশগুলোর সাথে দখলদার ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধে পেরে না ওঠার পরে এবার ইসরায়েলকে পারমাণবিক বোমা হামলার ঘোষণা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর যদি পারমাণবিক হামলা করা হয় তাহলে ইরান কিন্তু নিমিষেই ধ্বংস করে দিবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলকে সমর্থনকারী পশ্চিমা দেশগুলোকে। আন্তর্জাতিক মহলের সতর্কতা উপেক্ষা রাফাহতে হামলার অনুমোদন দিলেন নেতানিয়াহু। আন্তর্জাতিক বিভিন্ন সতর্কতার পরেও শেষ পর্যন্ত দক্ষিণ গাজার রাফা শহরে হামলার পরিকল্পনা অনুমোদন করলেন দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা অনুমোদনের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। খবর আনাদলু এজেন্সির সংবাদ সম্মেলনে বেজম্মা নেতানিয়াহু বলেন, আমরা রাফাহ আক্রমণের অপারেশনাল পরিকল্পনা অনুমোদন করেছি। এ সময় তিনি রাফাহকে হামাসের শেষ শক্ত ঘাঁটি বলে দাবি করেছে। রাফাহতে আক্রমণের কারণে অঞ্চলটিতে বিপর্যয়কর পরিণতির বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক সতর্কতা বৃদ্ধি সত্ত্বেও এমন সিদ্ধান্ত নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমরা রাফাহতে প্রবেশ করব এবং হামাসকে নির্মূল করব। এটি ছাড়া কোনো বিজয় নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরোধিতা সত্ত্বেও আমরা শহরে প্রবেশ করব। তবে ইসরায়েলের সরকার রাফাহ আক্রমণ করার আগে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে বলেও জানান তিনি। আগের দিন ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা দিয়েছিল রোববার সন্ধ্যায় জেরুজালেম এনটিসিসিআর অধীনে নেতানিয়াহুর হার্নিয়া অস্ত্র পাচার করা হবে। এ সময় দেশটির উপবিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। ইরানকে আঞ্চলিক যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে ইসরায়েল। গাজা ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন চলমান রয়েছে। এরই মধ্যে ইসরায়েল ইরানকে একটি আঞ্চলিক যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে বলে মনে করছে বিশ্লেষকেরা। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রজেক্টের পরিচালক আলী ওয়াজেদ বলেছেন, সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েলের কথিত হামলা নিজের মাটিতে অন্য দেশকে লক্ষ্যবস্তু করার মতো। আল জাজিরাকে ওয়াইজ বলেন, সামগ্রিকভাবে এটি এখনও একটি কম সীমার আঞ্চলিক যুদ্ধ বলে মনে হচ্ছে। এটি এখনও একটি সর্বাত্মক আঞ্চলিক সংঘাতে রূপ নেয়নি। তবে দেখা যাচ্ছে যে ইসরায়েল এই সংঘাতকে প্রসারিত করার জন্য তার শক্তিতে সবকিছু করার চেষ্টা করছে। সূত্র আল জাজিরা।
সুপ্রিম কোর্টেও খারিজ জ্ঞানব্যাপী মসজিদ কর্তৃপক্ষের আবেদন। ভারতের বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদে হিন্দুদের পুজো ও ধর্মীয় আচার পালনের বিষয়ে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে এলাহাবাদ হাইকোর্টেও একই আদেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, হিন্দু পক্ষের পুজো আরতির পাশাপাশি মুসলিমরাও জ্ঞানব্যাপীতে নামাজের আয়োজন করতে পারবে। স্বভাবতই সুপ্রিম কোর্টের এই নির্দেশে ধাক্কা খেল মুসলিমরা এবং খুশি হিন্দু পক্ষ। ভারতের উত্তরপ্রদেশের জ্ঞানব্যাপী মসজিদে হিন্দুদের পুজো বন্ধে এলাহাবাদ হাইকোর্টে মুসলিমদের আবেদন খারিজ হওয়ার পর আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি সুপ্রিম কোর্টের আবেদন জানান। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পারবিদওয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ পুজো বন্ধের সেই আবেদন খারিজ করল। জ্ঞানব্যাপী মসজিদে 4টি তহখানা রয়েছে। আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণ, নিহত 9। আফগানিস্তানে আবারও ঘটল ল্যান্ডমাইন বিস্ফোরণ। এ ঘটনায় 9 শিশু নিহত হয়েছে। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এক প্রাদেশিক কর্মকর্তা সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। কয়েক দশক ধরে চলা সংঘাতের কারণে আফগানিস্তানের বিভিন্ন স্থানে এখনও ল্যান্ডমাইন রয়ে গেছে। ঝুঁকিপূর্ণ এসব ল্যান্ডমাইনে বেসামরিকদের হতাহতের সংখ্যা বেড়ে চলছে। তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার বলেন, স্থানীয় সময় রোববার গজনি প্রদেশের গেরু জেলায় একদল ছেলে মেয়ে খেলার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। ওই এলাকায় একটি অবিস্ফোরিত মাইন ছিল। ছোট শিশুরা সেখানে খেলার সময় মাইনটি বিধ্বস্ত হয়। ইসরায়েলের সরকার বিরোধী বৃহৎ বিক্ষোভ, আগাম নির্বাচন দাবি। যুদ্ধবিরতির দাবিতে এ যাবৎকালের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে জেরুজালেমে অবস্থিত ইসরায়েলি পার্লামেন্টের বাইরে। রোববার দিন শেষে এতে যোগ দেন লাখ লাখ ইসরায়েলি। তারা একই সঙ্গে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তিদের দাবি জানান। একই সঙ্গে দেশটিতে আগাম জাতীয় নির্বাচন দাবি করা হয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বিক্ষোভকারীরা বলছে, 7ই অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর এটাই ছিল জেরুজালেমের সবচেয়ে বড় বিক্ষোভ। উল্লেখ্য, 7ই অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের দক্ষিণে যে হামলা হয় এবং তাতে 1139 জন ইসরায়েলি নিহত হন, এজন্য নিরাপত্তা ব্যর্থতার জন্য দেশবাসী প্রধানমন্ত্রী বেজম্মা নেতানিয়াহুর সরকারের সমালোচনা করেন। এই হামলার বদলা নিতে ইসরায়েলিরা যথেষ্ট হামলা চালিয়েছে এবং হত্যা করেছে কমপক্ষে 32,782 জন ফিলিস্তিনিকে। এর বেশিরভাগই নারী ও শিশু। এর আগে নভেম্বরে অল্প সময়ের জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয়। তখন হামাসের কাছে আটক থাকা কমপক্ষে 100 জিম্মিকে মুক্তি দেয় হামাস। পারমাণবিক বোমা এবার গাজায় ফেলার আহ্বান। এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিধ্বংসী পারমাণবিক বোমা হামলা চালানোর আহ্বান জানানো হলো। দাবি করা হলো, এতে ব্যাপক প্রাণহানি ঘটলেও যুদ্ধ থেমে যাবে। এর পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে, জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু হামলার পর থেমে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, গাজায় বিধ্বংসী পরমাণু হামলা চালানোর এই আহ্বান জানিয়েছে আমেরিকার একজন হাই প্রোফাইল রাজনীতিবিদ, যিনি দেশটির পার্লামেন্ট কংগ্রেসের সদস্য এবং রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ একজন নেতা। জানা গেছে তার নাম টিম ওয়েলবার্গ।